ছাত্র এবং অভিভাবক এবং বিশেষ করে জনসাধারণ যারা ছিল তাদের আয়ত্তে চলে যায়। এবং শেষ মুহূর্তে বিকালের দিকে আমরা দেখেছি যে পুলিশ এবং ছাত্রলীগ এবং যুবলীগ তারা আবার নিয়ন্ত্রণ নিয়ে যায় এখানে 10 নম্বর পুরো 10 নম্বরে। শেষ পর্যায়ে আবার এখন ছাত্রদের নিয়ন্ত্রণে চলে আছে। ঠিক আছে, এই মুহূর্তে আমরা আছি 10 নম্বরে। তো 10 নম্বরের শেষ যে চিত্রটা সেটা আপনাদেরকে একটু দেখাবো। ঠিক আছে, এই মুহূর্তে পুলিশরা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ 2 নম্বর থেকে শুরু করে এবং ওইখানে যারা আছে ছাত্রলীগ এবং যুবলীগের যারা আছে তারা ওখানে অবস্থান করছে এবং টিআরসি মারছে। আমরা দেখেছি যে প্রত্যেকটা গলিতে, আমাদের এলাকার গলিতে বিশেষ করে প্রত্যেকটা গলির বাসায় টিআরসেল ধোঁয়া এবং বিশেষ করে সাধারণ যারা ছিল তারা আহত হয়েছে অনেকে। ধোঁয়ার গলিতে আসলে টিআরসেল মারা হয়েছে এই প্রত্যেকটা গলিতে। তো এই মুহূর্তে খুবই থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি 10 নম্বরে পুরোটা ছাত্রদের দখলে আছে এবং পুলিশ এবং বিজিবি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখানে স্পেশাল ফোর্স আসছে, বিজিবি এবং পুলিশ তারা 2 নম্বরের দিকে আছে, থানার আশেপাশে আছে, তারাও টিআরসেল নিক্ষেপ করতেছে এবং যুবলীগ এবং ছাত্রলীগরা তারাও কিন্তু ভাঙচুর করতেছে একদিকে। তো সব কিছু মিলে এই মুহূর্তে যে অবস্থা আমি বলবো পুরো থমথমে অবস্থা এবং পুরো 10 নম্বর এখন ছাত্রদের নিয়ন্ত্রণে আছে। পুলিশ আবার পিছুটা নিয়েছে এখান থেকে এবং অনেকেই দেখা গেছে আহত হয়েছেন এবং আমাদের ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন, সাংবাদিকরা আহত হয়েছেন। তো এখন মোটামুটি একটা থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই মুহূর্তে আমি কিছু ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই যে আমরা দেখাচ্ছি পুরো দৃশ্যটা। এটা হলো 10 নম্বর, এই পাশটা হচ্ছে। আমরা একটু পুরো ভিডিওটা দেখাবো আর কি। আমি 10 নম্বরের থেকে শুরু করে 2 নম্বরের ভিডিওটা দেখাবো যে কী অবস্থা, কী পরিস্থিতি চলতেছে। দর্শক, আমাদের শেষ খবর পাওয়া পর্যন্ত এ পর্যন্ত প্রায় 26 জনের খবর পেয়েছি আমরা বিভিন্ন অনলাইন এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে। আরও বেশি হতে পারে সেক্ষেত্রে। সারা দেশে মৃত্যুর ঘটনা, ছাত্র বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্ররা এক্ষেত্রে শহীদ হয়েছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে, আসলে এক্সাক্ট খবরটা আমরা আসলে পাচ্ছি না, যেহেতু অনেক জায়গায় অনেকেই নিহত হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা এক্সাক্ট নিউজটা নিতে পারি 26 জন আপাতত আমরা যতটুকু জানি মিডিয়ার মাধ্যমে 26 জন নিহত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা একটু পরিস্থিতিটা আপনাদেরকে ভিডিওটা দেখাতে চাচ্ছি আর কি, পুরো ভিডিওটা। এটা হচ্ছে 10 নম্বরের দৃশ্য। আমরা এখন 10 নম্বরে আছি, মিরপুর 10-এ হাজার হাজার ছাত্র জনতা এখানে আন্দোলনের আন্দোলন অব্যাহত রেখেছেন। তো সমস্ত রাস্তাঘাটে ইট পাটকেল, টিয়ারশেল এবং হলো সাউন্ড গ্রেনেডের নিক্ষেপ করা হয়েছে এখানে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। তারপরেও সন্ধ্যার পরে আবার ছাত্রদের নিয়ন্ত্রণে চলে গেছে। দেখতে পাচ্ছেন এটা 10 নম্বরে আছি আমরা। 10 নম্বরে আন্দোলনের এটা হাজার হাজার ছাত্র এখানে আছে। দশ নম্বরে আছি এই মুহূর্তে, 10 নম্বর গোলচক করে। একটা পুলিশের গাড়ি হয়তো বা বাইক, পুলিশের বাইকটা জ্বালিয়ে দেওয়া হয়েছে।
দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে পুলিশের সাথে, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে দফায় দফায় এদিক সেদিকে। এখন এটা হচ্ছে 10 নম্বর গোলচক্করে আছি আমরা। এখানে 10 নম্বর গোলচক্কর, আপনার গোলচক্করে যে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশের যে আছে বক্স আছে, পুলিশ বক্স আগেই পুড়িয়ে দেওয়া হয়েছে দুপুরের দিকেই, এবং ওভারব্রিজেও আগুন ধরানো হয়েছিল। এটা হচ্ছে পুলিশ বক্স, 10 নম্বরের পুলিশ বক্স। আসলে থমথমে অবস্থা বিরাজ করছে এখানে। আসলে ইট পাটকেল, আপনার গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, এগুলোর অবশ্য অ্যাম্বুলেন্সকে সহযোগিতা করা হচ্ছে। অ্যাম্বুলেন্স এখানে যারা অভিভাবক আছেন তারা অবশ্য এদেরকে পানি বিতরণ করছেন। এই যারা আসলে অভিভাবক আছেন ছাত্রদেরকে, স্টুডেন্টকে পানি দিচ্ছেন। এখানে পানি এবং শুকনো খাবারের অনেকেই অভিভাবক আছেন যারা জনসাধারণ, তারা হচ্ছে পানি এবং শুকনো খাবার সরবরাহ করে এগুলি। আসলে মহিলা আছে যাক। আসলে সিএনজি মহিলা বলে ছেড়ে দেওয়া হয়েছে আর কি। মহিলা নারী এবং হচ্ছে যদি অ্যাম্বুলেন্স থাকে সেগুলোকে আসলে সেভ করে ছেড়ে দেওয়া হচ্ছে। আসলে পুরো অবস্থানটা একটু দেখানোর চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি এখানে যে খাবার নিয়ে আসছে অভিভাবকরা, আসলে পানি এবং খাবার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন অনেকেই। পুরো 10 নম্বর, 11 নম্বর এবং 2 নম্বর থেকে শুরু করে কাজীপাড়া পুরো এলাকার রণক্ষেত্র তৈরি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাইনবোর্ডে এখানে আগুন জ্বলতেছে, সাইনবোর্ডের মধ্যে আগুন জ্বলতেছে। জানি না ঘটনা কত ভয়াবহ ঘটে, আল্লাহ মালিক জানাইছে। সাইনবোর্ড আসলে এটা এখন আর ছাত্রদের আন্দোলনে নেই। অ্যাকচুয়ালি এখানে বহিরাগতরাও অনেক সময় প্রবেশ করে ছাত্রদের উপরে যে অকারেন্স হয়, অনেক সময় দেখা গেছে যে ছাত্ররা ইচ্ছে করে অনেক কিছু করে না, সেগুলো আসলে বহিরাগতদের তাণ্ডবে অনেক কিছুই হয়, যেগুলো আসলে গাড়ি ভাঙচুর বা জ্বালা পোড়াও করা। আসলে এগুলো বহিরাগতরা অনেক সময় ঢুকে এগুলি করে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 12 নম্বরের দিকের রাস্তা, ওদিকে হাজার হাজার ছাত্ররা আছেন। হচ্ছে 12 নম্বর 10 নম্বর গোলচক্কর। দর্শক, আমরা এই মুহূর্তে 10 নম্বরে অবস্থান করছি আমি। তো হঠাৎ করেই বাতাস প্রবাহিত হচ্ছে, ঝড়ের মতো বাতাস প্রবাহিত হচ্ছে। তো
সকাল থেকেই এখানে আন্দোলন চলতেছে। আজকের সারাদিনই সারা দেশব্যাপী শাটডাউন ছিল। শাটডাউনের যে ধারাবাহিকতা, তারই ধারাবাহিকতায় 10 নম্বর এবং কাজীপাড়া, শেওড়াপাড়া 13 নম্বর থেকে শুরু করে 2 নম্বরে বিশেষ করে এখন এই পুলিশ এবং ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অবস্থান করছেন প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য। তো সেক্ষেত্রে আমরা দেখেছি বিকালের দিকে কিছুটা ছাত্রদেরকে হটানোর পরেও কিন্তু এখন অবস্থান নিয়েছে ছাত্ররা, আবার পুরোপুরি দখলে নিয়েছে। পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এখানে। তো তারা অবশ্য পিছু হটতে বাধ্য হয়েছে ছাত্রদের প্রতিরোধের মুখে। তো আমরা এই মুহূর্তে 10 নম্বরে আছি, মিরপুর 10-এ আছি। মিরপুর 10 থেকে শুরু করে এখানে আসলে একটা ধরেন যে যুদ্ধ আমরা দেখিনি, আসলে সেই যুদ্ধেরই একটা প্রতিফলন বটে আর কি। আমরা আসলে কি বলবো, এটা ছাত্রদের হয়তোবা যৌক্তিক আন্দোলনের যে ধারাবাহিকতা, তাই ধারাবাহিকতায় শুরু হয়েছিল ঢাকা ভার্সিটি থেকে, শাহবাগ থেকে। সেই ধারাবাহিকতায় প্রতিরেখার রূপরেখায় আজকের যে সারা দেশে শাটডাউন ছিল, তারাই ধারাবাহিকতায় আজকের যে আন্দোলন, সেটা সারা বাংলাদেশে এখন পর্যন্ত জানা গেছে যে প্রায় মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে 26 জনের মতো নিহত হয়েছেন। এর ভিতরে স্কুল স্টুডেন্ট আছেন, কলেজ স্টুডেন্ট আছেন, জনসাধারণ আছেন, ভেতরে মনে পুলিশও আছে 2-1 জন। তো যাই হোক, এই পর্যায়ে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম আসলে যে বিষয়টা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনের যে ধারাবাহিকতা, সেটা আসলে এখন আর সেই কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় নেই। এটা এখন হয়ে গেছে গণমানুষের আন্দোলন, অথবা যে রাজপথে যারা নেমে আসছে সাধারণ মানুষ, অভিভাবক, তারপরে হচ্ছে ছাত্র, স্টুডেন্ট, তারপর হচ্ছে আপনার দোকানদার দেখলাম, রিক্সা শ্রমিক দেখলাম, অন্যান্য দলের সমর্থনে অনেকেই এখানে এসেছেন, হাজার হাজার জনতা। তো পরবর্তীতে আজকে যে শাটডাউন ছিল, সেই পরবর্তীতে কি ঘোষণা আসে আসলে সেটা জানা যাচ্ছে না এখনই। ঊর্ধ্বতন মহল থেকে যদি কোনো নির্দেশনা আসে, সেক্ষেত্রে কি এটা আদৌ স্থবির হবে কি না, এটা চলমান থাকবে, এটা এখন দেখার বিষয়।